চাঁদের 27 তারিখ, আগামী দিন 28 তারিখ, তারপর দিন 29 তারিখ, শুক্রবারে 29 তারিখ। 29 তারিখ যদি চাঁদ দেখা যায়, 29 তারিখ সন্ধ্যায় যদি চাঁদ উদিত হয়, চাঁদ দেখা যায়, তাহলে শনিবার হইতে জিলহজ চাঁদের প্রথম তারিখ। আর যদি 29 তারিখে চাঁদ দেখা না হয়, তাহলে রবিবার থেকে জিলহজ চাঁদের প্রথম তারিখ। জিলহজ চাঁদ জিলহজ্জাতুল হারাম, হজের চাঁদ, হজের মাস, কোরবানির মাস, বৎসরের ইসলামী সনের বৎসরের শেষ মাস। যার শেষ বালা তার সব বালা, যার শেষ বালা তার সব বালা। এটা আমাদের কথা নয়, আল্লাহর মাহবুবের কথা। আল ইবরাতু বিল খাওয়াতিন, শেষের উপরে সব নির্ভর। আমাদের বিশ্বাস, যে বিশ্বাসের উপরে দিন, ধর্ম, ইমান, ইসলাম নয়, দুনিয়ার আখেরাত সব চলে বিশ্বাসের উপরে। আগে মমতার করে দেখো খোলাসা লেগে আগে যখন আমরা গিয়েছি, পানি কিনে কিনে খাইতে হইতো। এখন যেমন পানির বোতল যেটায় সেটায় পাওয়া যায়, ওই সময় পাওয়া যাইত না। শুধু এখানে না, ওইখানেও, বরং ওইখানে পানির বড় দাম ছিল। পানি নিয়ে, জমজম শরীফের পানি নিয়ে কাঁধের উপরে জমজম শরীফের পানি উঠাইয়া ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে প্রত্যেক হাজির কাছে ওই পানি পৌঁছাত। তাদেরকে বলা হতো জমজমি, তাদের নাম ছিল জমজমি। পানি দিয়ে গেল আপনাকে, পানি তো আপনি দেখেই হবে। আপনি যদি সাথে সাথে দাম দেন ভালো, আর যদি সাথে সাথে দাম দিতে না পারেন, ওই লোক চলে যাবে, জমজমি চলে যাবে। কি বলে চলে যাবে? বুকরা কি বলল? আগামী সকালে। কোথায়? আমি কে? তুমি কে? আমার ঠিকানা, তোমার ঠিকানা কি? দাম কত?
কথা নেই, বিশ্বাস বুকরা আগামী সকালে দাম দিবেন এবং দাম দিব, বস এই বিশ্বাসে চলছে। এখন তো বিশ্বাস বলতে নাই, দিন ধর্মে ইমানের উপর বিশ্বাস তো নয়, দুনিয়াদার কাজেও বিশ্বাস নাই। বিশ্বাস নাই, আপনার বিশ্বাস বাড়ানোর জন্য শপথ খাইতে হয়, হলাপ করতে হয়। আগে মুরব্বীরা বলতো মসজিদে যাই হইতে পারবেনি, কোরআন শরীফ ধরিয়ে হইতে পারবেনি। এখন মসজিদে গিয়ে মিথ্যা বলবে না, অপকর্ম করবে না, এটার উপরে বিশ্বাস ছিল। এখন মসজিদে লোটা মারামারি হোক না, ইব্রাহিমের মাছের তো ইব্রাহিম ঘরে বাঁধা, মসজিদে মানুষ মারে কিনা, মারছে। আগে বিশ্বাস ছিল, মসজিদের সামনে আসলে নরম হয়ে যাইত। মসজিদের আশেপাশে কোনো গান বাজা নাচ গান করতো না। মুসলমান তো মুসলমান, অমুসলমান যারা তারা মসজিদের সামনে আসলে নাচ গান বন্ধ করে দিত। এখন বিশ্বাস নাই। কোরআন শরীফ ধরি কথা বললে তার উপরার কথা নেই, সঠিক বলবে। এখন এমন রেকর্ড আছে, মসজিদের ঘড়ি এখন তো গরিব তত বেশ গুরুত্ব দেয় না, আগে ঘড়ি চুরি বেশ হইত। ঘড়ি ওয়ালে লাগাইছি উপরে, সোরের হাত অব্দি পৌঁছে না। কোরআন শরীফের কোথায় কোথায় কোন আলমারিটি কোন থাকে কোরআন শরীফ আছে, সমস্ত কোরআন শরীফ একত্রিত করে কোরআন শরীফ করে দাঁড়াইয়া কোরআন ঘড়ি চুরি করছে, এমন রেকর্ড আছে। আবার এই রেকর্ডে পাবেন কোন সুন্নি মুসলমান না, ওয়াবি তবলিগি নওয়াজুল্লাহ না, নওয়াজুল্লাহ সৈন্য জানবে কেন। আমরা কোনো কথা বিশ্বের দেখানোর জন্য শপথ করি, আগে আল্লাহর নাম ধরে, আর কিছু বলতে হতো না। ছোটবেলায় মুরব্বীরা বলতো এই কাজ করিও না, করলে আল্লাহ মারবে, বস থামিয়ে গেছে। আল্লাহর কথার উপরে আর বিশ্বাস নাই। এখন তো এমন এক জাত আসছে, আসবে আল্লাহর জানা ছিল, সেজন্য আল্লাহ কোরআনে মজিদের মধ্যে শত শত জায়গায় শপথ করছে। সুবহানাল্লাহ ইঞ্চি তোমার খেলা ধর্মের খেলা বানাবে লাগবে তো।
সময় সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ আকবার বলতে হবে, নাউযুবিল্লাহ বলতে হবে, এটা জানতে হবে কিনা? জানো না, না জানিব না। কোরআন শরীফে আল্লাহ তাকে কসম করেছে, শপথ করেছে। তার মধ্যে সূরা ওয়াল ফাজর আওয়াজ মনে পড়ে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়া শাফঈ ওয়াল ওয়াতর। মনে বড়ি মনে নাই, এটি নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টি নামাজের শপথ করেছেন। কি বললেন? আমরা খতম করে কি হইতো, হয়তো ফোয়ার মাথা, তোর ফোয়ার মাথা আপ দিয়ে রে হইতে পারবি, কারণ ছেলে মা বাপের কাছে ছেলের চাইতে দামি আর কিছু নাই। তা আল্লাহ যেসব দৈবমুখী বস্তুকে ভালোবাসে, আল্লাহর কাছে দামি মানি সম্মানী, কোরআন শরীফের মধ্যে আল্লাহ কসম করেছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের নাম, জোহরের ওয়াক্তের নামাজের এশার ওয়াক্তের নাম নাই, মাগরিব ওয়াক্তের নাম নাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্তের নামাজের নাম আছে, একটা ফাজর আর একটা আসর। ওয়াল আসরে বলে আসরের নামাজের শপথ খেয়েছে। ওয়াল ফজরে বলে ফজর ওয়াক্তের শপথ খাইছে। কেন? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্তের গুরুত্ব বেশি। ফজরের নামাজ পড়লে আমল নামাজের 2বার রেকর্ড হবে। আমরা যা বলি সাথে সাথে ফেরেশতারা তার রেকর্ড করে, যা নেকামল করি বুড়া আমল করি সব সাথে সাথে রেকর্ড হয়। ফজরের সময়ে আসরের সময়ে যেই নামাজ পড়া হয়, যে ইবাদত করা হয়, আল্লাহ আমল নামাজের 2বার রেকর্ড হয়। দিনের ফেরেশতারা রেকর্ড করে, রাত্রিকালের ফেরেশতারা রেকর্ড করে। এবং ফজরের নামাজ কঠিন কিনা গোনা হতে যায়। তোমার মন মধ্যে কথা কিন্তু তোর নামাজ দিবে না, তুমি সেটা নেই। অক্টের মধ্যে ফজর নামাজ পড়া কঠিন। এই সময় ঘুম মজা বেশ, ফজর সময়ের ঘুম মজা বেশ। মজা না লাগলেও সেখানে মজা লাগায়। ফজর সময় শয়তান এসে ইমানদার নর নারীকে সেগুলি কি করে? ইব্রাহিম নামক ইব্রাহিম হলে পুরান কথা হল, আমরা তো কেই ন হই।
সাঁতারে শরীর মলে ডলে আর কি বলে আল্লাহ কল্লাইলো ইব্রাহিম ফরি তবিলুন আর কাজ এখনো অনেক রাত্রি আছে আরো কিছু ঘুম যাও সেখানে ঘুম মজা লাগায় সেখানে ঘুম মজা লাগাচ্ছে সেজন্য উঠতে পারছে না সেজন্য নবীকে বলেছে মুয়াজ্জিনদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ডাক দাও আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ বহু বেশি উত্তম উৎকৃষ্ট শ্রেষ্ঠ ইমামদারের কাছে নামাজের দাম ঘুমের দাম চাইতে অনেক বেশি আসসালাতু খায়রুম মিনান নাওম আরো ডাকে অনেক মসজিদে কি সালাত সালাত আজানের পরে ডাকবে না কোথায় মুয়াজ্জিনের শিক্ষক মুয়াজ্জিনের ডাক হনুনের আরো ঘুম যায় শয়তান খুশি হইয়া সূর্য উঠে গেছে ঘুমের থেকে উঠে নাই ফজর নামাজ পড়ার জন্য উঠে নাই তো শয়তান কি করে উজুর গুনাহ হতে বালা শয়তানু ফি উজনাইহি শয়তানের পা উঠাইয়া ওই যে আজান শুনিও ফজরের নামাজ পড়ার জন্য উঠল না তার কানের মধ্যে দোনো কানের মধ্যে পেশাব করে দেয় না হয় তা উনার খানক সেখানে মুঝে গীত সেখানোর চিন্তা করে বেনামদের খান হনা সেখানোর চিন্তা খানা পেশাব খানা কোথায় বেনামাজি পুরুষ মহিলা তাদের কান হচ্ছে শয়তানের পেশাবখানা তাদের জন্য উঠল না বলতে আরো লম্বা হয়ে যাবে তারপরে রুইল আসর কাজের ঝামেলা এদিকে যত কাজ কারবার আছে এই সময় শেষ সময় আগবে জহরে নয় আছে এসকান্দর নসি হামদ জামিলে সন্তোষ মাইয়ে বলর ৮ বাজার তোর আইনদের তরিতে খালিন পুরন বাসন জামিলা আর নাতিয়ের কি খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা বিভিন্ন খেলায় মগ্ন ঝামেলা আসর পড়ল না আল্লাহ নবী কি বলতেছে মান তারাকা সালাতাল আসরে ফাকান্নামা বকরা আহলু তার মাল দম দৌল সম্পদ ছেলে মেয়ে সবাইকে যেন নিজে নিজে ধ্বংস করে দিল আর যদি আসরের নামাজ ইমামের সাথে পড়ো ইমামের সাথে জমাতে যদি আসরের নামাজ পড়ো তাহলে কদ্দুর দাম হবে আত-তাকবীরাতু তাহরিমাতু মাল ইমাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে
সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত দাম দমন টাকা পয়সা সোনা চাঁদি হিরে ইয়াকুত মণিমুক্ত বা দালার কোটা আমার বিল্ডিং গাড়ি বাড়ি মনে দিয়েছিল গাড়ি ইঞ্জান মনে ননে নামাতে দেখে মনে দিয়েছে সারা পৃথিবী এবং তার মধ্যে যত ধন সম্পদ আছে তার চাইতেই আসরের নামাজের আল্লাহ রব্বুল নামের সাথে পাইলে তার দাম বহুগুণ বড়। মাল ইমাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত ধন সম্পদ আছে পুকুরের মাছ নয়। গাছপালা তরুণ বারান কোটায় মার বিল্ডিং কলকারখানা সব এক পল্লা দিলে এক আল্লাহ করে সব চাইতে অনেক, এক আল্লাহ তার চাইতে অনেক উত্তম। কি বলছি আর জিম্মা সময়ে গা সবাই না করলে গিয়ে হও না ফরিদগুলো দুঃখ আছে না, এই বাড়ির ফরিদ সদর আছে না, আরো খনসদর ব্যাগ গরু চিনত লাগিয়ে গই, গরু বেশি বললে গিয়ে গই, গরু আনি বললে গিয়ে দাও, গরুর দাম, গরুর গুরুত্ব। কোরবানির কথা কোরআন শরীফ কবার বলছে, একবার। কোরবানি করো কবার বলছে, আমাদেরকে কোরবানি করার জন্য আল্লাহ কবার নির্দেশ দিয়েছে, একবার। ফসাল্লে লিরাব্বিকা ওয়ানহার, কিন্তু নামাজ পড়ার জন্য কবার নির্দেশ দিয়েছে, সূরা হিজর বলো না। এই নামাজের মধ্যে আরো বেশ গুরুত্ব দুইটা, ফজর। এই প্রসঙ্গে শুনাও, সিদ্দিক আকবর নাম কোরআন শরীফে আছে নাই? গোমা কিনা বার্ত মনে তোলা তারা পুজো তারা নামাজে কোনো হয়তো নইম নামাতে আলোচনা করতেন, ওইখানে দিল্লি নামাতে। যেই নামাজের কথা কোরআনে সুরেশবার বলেছে তার গুরুত্ব আমাদের কাছে কম। কোরবানির গুরুত্ব বেশি। কোরবানি করো বলে করো, এই আদেশ, এই নির্দেশ, এই অর্ডার কবার ওয়ান হার, একবার মাত্র। একবার কোরবানি করো, অর্ডার দেওয়ার আগেও কি বলছে, ফসাল্লি রাব্বি, আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো। কোরবানির দিন নামাজ না পড়ে যদি কোরবানি করে, কোরবানি হবে না। নবী কি বলেছে, গোস্ত খাইল ওই ব্যক্তি কোরবানির দিনে যে নামাজ পড়ল না, সে কি খাইল? আপনি নামাজ না পড়লেন না, কোরবানিকে আপনি একা করেন না। আমি অনেকবার বলেছি, রমজান শরীফের ফিতরা প্রত্যেক সালে সন্তানদের পক্ষ থেকে মা বাপে দিতে হবে। কোরবানির ফিতরা
ছোট ছোট ছেলের পক্ষ থেকেও দেওয়া ওয়াজিব হয় না, দুরুগুনাহ হত। ফিতরা প্রত্যেকের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। গড়ে মেম্বার কজন আছে? তুমি এবং তোমার স্ত্রী, তোমার ছেলে কজন, ছেলের বউ কয়জন, তোমার নাতি নাতনি কয়জন, সব হিসাব করে ফিতরা দিতে হবে। এটা কি ওয়াজিব? দিয়েছেন? দিলে না। কিন্তু কোরবানি আপনার পক্ষে কোরবানি দিতে তো হবে ওয়াজিব। আপনার ছেলে সন্তান পরিবারের সবার পক্ষ থেকে কোরবানি দেওয়া দিতে হবে, এটা হচ্ছে মুস্তাহাব। কি খবর নাই? কোরবানি কি? সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞেস করছেন, মা হাযিল উযহিয়াতু ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি বলে? উযহিয়া, কোরবানির জন্তু, কোরবানির জানোয়ার কোরবানি করাকে কি বলা? উযহিয়া। এই কোরবানি কি? আল্লাহ নবী উত্তর দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কোরবানি খানা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে সারা পৃথিবীবাসীর যাবত সারা মানুষে খাজিয়াবত খায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলাম, আল্লাহ পাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমাদের বিশ্বাস আকীদা ভক্তিকে দৃঢ় এবং মজবুত করার জন্য কোরআন মাজিদে শপথ খাইছে। তার মধ্যে একটা শপথ ফজরের রক্তের শপথ, আরেকটা শপথ আসরের রক্তের শপথ। কি বলছো? ওয়াল ফজরে, আমি আল্লাহ ফজরের রক্তের শপথ খাইলাম। ওয়ালায়ালিন আশর, 10টি রাত্রি শপথ খাইলাম। 10 রাত্রি সবে হজর না, সবে বরাত না, সবে মেরাজ না। 10 রাত্রি কোন 10 রাত্রি? জিবাস চাঁদের, কোরবানির চাঁদের প্রথম 10 দিনের 10 রাত্রি। কোরবানির চাঁদের, জিবাস চাঁদের প্রথম 10 দিনের আল্লাহ শপথ খেয়েছে। কেন? ওই 10 দিনের বহু গুরুত্ব। এমনকি অনেকবার আমি বলেছি, এই 10 দিনের মধ্যে এক এক দিনের আলাদা আলাদা নাম আছে। জানো না? না জানো, বিড়বিড় করবেন। এই 10 দিনের শেষ দিনের নাম কি? শেষ রাত্রির 10 দিনের শেষ রাত্রির নাম লাইলাতুল ঈদ, ঈদের রাত্রি, ঈদুল আযহা, ঈদের রাত্রি। তার আগের রাত্রি লাইলাতুল আরফা। লাইলাতুল আরফার দাম কত জানো না? সব দাম তুমি না জানো।
মোবাইল করে গিয়ে এই মঠা বরবাদ হয়ে গিয়েছে। রোজার পরে রমজান শরীফের রোজা এবার আজ টেলিভিশন জন্য বুঝিবে রমজানের 30 রোজার পরে সবচাইতে দামি রোজা আরফার রোজা। আরফার এক রোজা 2 বছরের গুণামাপ। আজও স্থানের 10 তারিখ রাত 9 তারিখ যার নাম আরফা। ওই আরফার আরেক নাম কি হজের দিন। সারা পৃথিবীর হাজিরা হজ করে কোন দিনে? আরফার দিনে বলো না, যে দিন হজ করে ওই দিনের নাম আরফা। যেই মাঠে হজ করে ওই মাঠের নাম আরফা। আরফার দিনের এক রোজা 2 বছরের গুণামাপ। অতীতের 1 বছর, বর্তমানের 1 বছর। আশুরার একদিনের রোজা মোহররমের চাঁদের 10 তারিখের একদিনের রোজা 1 বছরের গুণামাপ। আর আরফার এক রোজা 2 বছরের গুণামাপ। কি বলছিলাম? হিসাব করবেন। আর গরুর লেজ দৌড়ানোর নথায় দেয়। আকবর কোম্পানি ওখানে গিয়ে দিই এত তাই পারেন না। আকবর কোম্পানির বাই কি নাম? আসলাম আছে না? এটার আগুন আছে না? নাই হয় না। এটার গরু 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 হিসাব করতে থাকবেন। আজকে 27, আগামী দিন বৃহস্পতিবার 28, তারপর দিন শুক্রবার 29। যদি চাঁদ উঠে তাহলে শনিবার থেকে, আর যদি শুক্রবারে চাঁদ না উঠে তাহলে রবিবার থেকে। জিলহজ চাঁদের কোরবানির চাঁদের 10 তারিখ শুরু হবে। এই 10 তারিখ কোরবানির চাঁদের 1ম তারিখ, 2য় তারিখ, 3য় তারিখ, 4th তারিখ, 5ম তারিখ, 6ষ্ঠ তারিখ, 7ম তারিখ, 8ম তারিখ, 9ম তারিখ, 10ম তারিখ, এই 10 দিনের গুরুত্ব আমাদেরকে বুঝবার জন্য এগুলা যদি শনিবারে শুক্রবারে দেখা যায়, শনি রবি সোম মঙ্গল বুধবার, আর যদি শুক্রবারে চাঁদ দেখা না যায় তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কি 6টা বিষয়। দৌড়ানো নতায় আপনি দেন দৌড়ানো মাবার থামাইছু। অন্যদিনের তুলনা সম্ভবন্য সমাইছো না। কত তোর জানাইছো গণিতের বাঁচিয়ে তো মনে হয় বন বাঁচিয়ে তো আছে না কেউ বড় গরু গরু নদীর বাঁচের নই পরিচয় তুলছে না একটু নই।
আসে না নয় এখন আমার তো আসে না আসে না যারা আসছে ধন্যবাদ এই ধরনের একটা মাহফিল পাবার জন্য সাহাবা এই ধরনের মাহফিল তো শরীয়তের মশলা তরিকতের মশলা আকিকতের মশলা ফরজ মশলা ওয়াজিব মশলা ফরজ শুধু ফরজ জানা ফরজ নয় মুস্তাব কাজটা মুস্তাব আমলটা মুস্তাব কিন্তু তার নিয়ম পদ্ধতি জানা ফরজ নামাজ পড়তেছেন কি রাকাতায়ে সালাতিল যুহর রাকাতায়ে সালাতিল মাগরিব সুন্নাত রাসূলুল্লাহ কিন্তু তার মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া ওয়াজিব তার মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব তার মধ্যে রুকু সিজদা ইত্যাদি যা ওয়াজিব এগুলা ওয়াজিব এগুলা ফরজ এগুলা ফরজ এগুলা মুস্তাহাব এগুলা মুস্তাহাব জানা ফরজ সুতরাং এগুলা আজকে তাদের ছায়া মন্ত্রামতার কথা বলা ছিল বলেছে কে মাওলানা ইরফান বলেছি মাওলানা ইব্রাহিম বলেছি মাওলানা ইব্রাহিম প্রায় সময় বলে সারা বাংলাদেশ দুইজনের উপরে নির্ভর একদিকে এদিকে শাহ আমানত ওইদিকে সিলেটের শাহ জামাল এই দুজন যেদিকে বাংলাদেশ ওইদিকে তাদের দুইজনের আলোচনা আজকে হয়েছে না এটা নৌনীতি যারা আমরা তো একটা নয় মনে এখানে অগ্রদের তারা নৌ হয়তো মনে একদম তো বিরুদ্ধে তোমারা আইলো বাজে বাজে আনবি এই ধরনের একটা মাহফিল এই ধরনের একটা শিক্ষা এত মশলা নয় একটা মশলা একটা হাদিস শিখার জন্য সাহাবা 6 মাইল সফর করেছে এক্সট্রা ঘোড়া কিনছে যে ঘোড়া আছে এই ঘোড়া তো দ্রুত না দ্রুত থেকে চলতে পারে এক্সট্রা ঘোড়া ক্রয় করছে কি জন্য ওই সমাজ দূরে যাবে ওইখানে গিয়ে শরীয়তের একটা মশলা শিখবে আপনারা মালে মুক্ত দিল্লি বের হন মুক্ত পাইতেছেন সেজন্য গুরুত্ব দিতেছেন না এই গুরুত্ব বুঝে আসবে কোথায় প্রত্যেক দিন এক কথা হবে না তো ইমাম আলী সুলতাল্লাহ মাগাদি শের বাংলা রহমতাল শের বাংলা যে কোনো একটা অর্ডার করি শের বাংলা সুর করে কিছু না শের বাংলা রহমতা বলতেন কবরে যখন ময়ূরকে দফন করতে নিয়েছ কথা বললাম মামা আরাম কবরস্থানে কথাবার্তা বলা দুনিয়ার কথাবার্তা বলা কবরস্থানে হারাম মসজিদে দুনিয়ার কথাবার্তা বলা হারাম কোরআন হাদিসের
বর্ণনা হচ্ছে ওই সময় দুনিয়ার কথাবার্তা বলা হারাম। আজান হতিছে ওই সময় দুনিয়ার কথা বাদ দিতে হবে, দুনিয়ার কথাবার্তা বলা হারাম। শের বাংলার মধ্যে আর বলতেন ময়ূরকে দফন করতে নিয়েছ কি গো? একজনের জিজ্ঞাসা করো একটা মশলা, কি মশলা? ফরজ মশলা। মনে ইব্রাহিম আসলে নেওয়ারও হইতে পারে, অনেকে আসলে নেওয়াবে মলনা এনামূলক সব জানরা পড়ে কদমবারের কোনা কদমবারের মসজিদে মলনা এনামূলক সাহেব রহমতুল্লাহ জানাজা হচ্ছে। বড় এক মাদ্রাসার প্রিন্সিপাল উনি মসজিদের থেকে বাইর হয়ে বলল, শের বাংলা রহমতুল্লাহ বলতেন যে একটা মশলা বললে এই লাভ, সুতরাং আমি একটা মশলা বলতেছি। মশলা বললো একটা মুস্তাহাব মশলা। মশলা কি? মুস্তাহাব মশলা। মুস্তাহাব মশলা নয়, একটা ফরজ মশলা। শের বাংলা রহমতুল্লাহ নিজের জিজ্ঞাসা করতেন অজুর ফরজ হওয়া, যার যে মশলা জানে সে উত্তর দিত চারজন। এই মমর কি খবর দিন খরচ একটা মশলা ময়ূরকে দফন করতে নিয়েছ, ওই সময় যদি একটা মশলা জিজ্ঞাসা করো, একটা মশলার উত্তর দাও, একটা মশলার জিজ্ঞাসা করো, তার উত্তর চাও, তাহলে কি হবে? ময়ূরের জন্য এই থেকে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ। মশলার দাম কত? থাকলে তো কি হরাতে করার না হরাত সকালে তো না, সকালে তো সকাল নিবারণ করার উপায় কারো হাতে নাই। ফোকায়ে কেরাম দেখেছি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ থেকে নেওয়ায় সক্রাতের তোমার একজন আপন জনের সক্রাত চলছে, ওই সময় যদি উচ্চ স্বরে একটা হাদিসের রাওয়ায়াত, কোন রাওয়ায়াত? জাওয়ামিউল কালিম, এনে হাদিস মুদিব্বিম আল্লাহ বিজত তৈয়া হাদিসের নাম তুমি আলেম না আল্লাহ বলতে যে হাদিসের নাম কি? জাওয়ামিউল কালিম। নবী বলছি 7টি এমন গুণ আমাকে আল্লাহ দিয়েছে, কোন নবীকে দেয় নাই। তার মধ্যে একটা কি? উতিতু জাওয়ামিউল কালিম। ওই যে রাওয়ায়াতকে জাওয়ামিউল কালিম বলো, সক্রাত হচ্ছে ওই সময়ে যদি জাওয়ামিউল কালিমের একটা রাওয়ায়াত উচ্চস্বরে পড়ো, সক্রাত আসান হয়ে যাবে, ঈমানের উপর তার মওত হবে। তোমরা তো খামাইবার হইতে পারি নামাজ দে খাইতে দে গুরুচরণ মোহাম্মদ আলী ফেরু কাফেলা ন না
হয়তো বুধবার, আগামী বুধবার, আজকে বুধবার, তারপরের বুধবার, বৃহস্পতিবার কি হবে? 6:20 ফিল্ম হবে, নিশ্চয় আসবেন। মামলা ইব্রাহিম 3 নাম 10 শেষ করি রাত তারিখ না পারিব আজিও পথের বিদ্যমান না আল্লাহ পাকি কবুল করো। ও খতম তো না অবরত করা তাহলে খুব তাড়াতাড়ি একবার পরো। আর কচিদে আবার পড়ি, কচিদে পুরানো পড়ি সমুদ্রী। হ্যাঁ 11:50। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله تعالى عليه وسلم صاحب التاج والمعراج والبركة والنبي والآل والأباء والخلق والمنزل اسمه مكتوب مرفوع مشكور منكوش في الله والكرم سيد العرب والجد اسمه مقدس معتر مطهر منور بالبيت والعالم شمس الضحى عبد الدجى صدر الله والهدى قبل المصباح السلام جميل الشرم شفيع من صاحب الجلال كرم الله وعصمه وجبرائيل عليه السلام خادم الروح والقرآن والشمر وسكرة المكانه وقال قوسين المطلوب والمطلوب المنصوب والمكشوف موجود سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين أنيس الغيبين رحمة للعالمين عاقل عاشق المراد المستقيم خمس العالمين سراج السالك المصباح المقرب المحب الفقراء والغرباء واليتامى والمساكين سيد السكران بالحرمين امام قبلة المسجد كرم الدارين صاحب الكعبة وسيد معمر رب المشرقين ورب المغربين جد الحسن والحسين رضي الله تعالى عنهما مولانا مولى السكران بالقاسم سيدنا ونبينا شفيعنا مولانا ومولانا مرجانا محمد صلى الله تعالى عليه وسلم ابن عبد الله نور من نور الله المستغفر بنور جماله صلوا عليه وآله وأصحابه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد هذا الجود والكرم منبع العلم والحلم والحكم وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. بسم الله الرحمن الرحيم. خذ بيدي شيئا لله يا رب شيخ سلطان سيد عبد القادر الجيلاني المدد. بسم الله الرحمن الرحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى أشهد أولاده سيد عبد القادر الجيلاني إمام الطريقة والأولياء العاملين. بسم الله الرحمن الرحيم. ربي أني مخلوق وانتصر نصر من الله وفتح كريم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا